নগর উন্নয়নের নামে একের পর এক ভরাট হচ্ছে কুমিল্লা নগরীর জলাধার, পুকুর, খাল। কোথাও গড়ে উঠেছে আবাসন, আবার কোথাও বাস্তবায়ন করা হচ্ছে সরকারি প্রকল্প। বেশিরভাগ ক্ষেত্রেই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। জলাধার বিলুপ্ত হওয়ায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। একটা সময় অতিথি পাখির কলকাকলি আর বর্ষার পানিতে টইটুম্বুর থাকত কুমিল্লার কালিয়াজুড়ি এলাকা। অথচ ৬ বছরের ব্যবধানে গড়ে উঠেছে সুউচ্চ সব অট্টালিকা। কারারক্ষীদের জন্য নির্মাণ করা হয়েছে আবাসন, তবে এতে নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। প্রকল্প মানে পরিবেশের যে অনুমোদন প্রক্রিয়া বা অন্যান্য যে অনুমোদন প্রক্রিয়াগুলো, এগুলো সব মন্ত্রণালয়ই দেখে। শুধু এই প্রকল্পই নয়, নগরীর সাহাপাড়ায় ভরাট হয়ে গেছে লস্কর পুকুর। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে বহুতল ভবন। যাতে মানা হচ্ছে না নিয়ম নীতি। পুকুরগুলি আস্তে আস্তে কমতেছে। এটা আসলে মানে আমাদের জন্য সমস্যাই। পুকুরটা পুরানোর পরে পরিবেশটা আরো নোংরা হয়েছে, আবার কি বিশ্রী হয়েছে। ১.৫ দশকে ভরাট হয়েছে কুমিল্লা নগরের বহু জলাধার ও পুকুর, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কাছে নেই তার সুনির্দিষ্ট তালিকা। কুমিল্লাতে কতগুলো জলাশয় আছে এই বিষয়ে আমাদের কোনো এই পর্যন্ত তথ্য নাই। ঠিক আছে, এটা আমাদের ভূমি অফিসের বা কোনো থেকে পাওয়া যাবে। আমরা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের কাজ করিনি। ভয়াবহ পরিস্থিতিতে কুমিল্লা শহরটি আছে, এই নগরটি আছে। এই নগরটির যদি এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর না দেয়, তাহলে আগামীতে এটা একটা বাসযোগ্য নগরী থেকে একটা জঞ্জালে পরিণত হবে। জেলা প্রশাসকের দাবি, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় ঘটছে এমন অনিয়ম। আশ্বাস দেন জলাধার রক্ষায় যথাযথ আইন প্রয়োগের। ব্যক্তি হোক আর সংস্থা হোক, সবার জন্য আইনের প্রয়োগ সমানভাবে হবে। আমরা জলাধার রক্ষা করতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। গেল ১৪ বছরে ৮টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর, যার কোনোটিরই কার্যকর সমাধান হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।